খাজা আছে, লাড্ডু আছে, খিচুড়ি রয়েছে। এখানে রয়েছে কিন্তু অনেক সুন্দর সুন্দর হালুয়া আছে। হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ। দিদি হরে কৃষ্ণ। ভালোবাসা যে আনন্দ যে উৎসব পাই সেটা আমরা বারবার বিভিন্ন ভাবে কিন্তু ঘুরে পাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বিগ সাইজ আছে 1 পিস 50 টাকা, 4 পিস লাড্ডু আছে সেটিও 50 টাকা। আর স্টেশনটা হলো তোমার জয় জগন্নাথ। মন্দির সম্বন্ধে তোমাদের এই ধারণা আছে বা যারা যারা এই ধরনের স্কুলে প্রসাদ খেয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। মানুষ শৃঙ্খলাবদ্ধভাবে সুন্দরভাবে কিন্তু এখানে প্রসাদ নিচ্ছেন। আর কাকিমা করতে এসছেন শ্যামনগর। এখানে মহাপ্রসাদ নিয়ে যান। আমাদের ছোট্ট একটা, তোমার নাম? অনেক অনেক শুভেচ্ছা রইল। জয় জগন্নাথ। যেটা পার্ক স্টেশন থেকে নেমে সামনে বছর এবং তার সাথে এতগুলো বই আপনি ফ্রি, এটা আমরা ফ্রি দিলাম। এই পাচ্ছ না। আমরা শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই। একদম। কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে জয় জগন্নাথ বলে তোমাদেরকে দেখাবো সুন্দর একটি ভিডিও। চলো। কলকাতা একেবারে প্রাণ কেন্দ্রে রয়েছে ইস্কন মন্দির। এখানে আজকে প্রচুর মানুষের সমাগম রয়েছে। এই ইস্কন মন্দিরে আমরা ঢুকে দেখবো সমস্ত কিছু। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড 5টি। না, ইস্কনের রথযাত্রায় আমরা এসেছি। চলো, প্রচুর মানুষের সমাগম রয়েছে, লক্ষ লক্ষাধিক মানুষ রয়েছে। চলো দেখে আসি। জয় জগন্নাথ। দেখো বন্ধুরা, দেখো লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে আজকে ইস্কন মন্দির কলকাতার। দারুণ একটা পরিবেশ। আমরা ভগবান শ্রীকৃষ্ণের নামে এখানে এসেছি। জয় জগন্নাথ জানাই প্রত্যেককে। তো দেখো, সঙ্গে থাকো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলকে দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। এখানটা দেখা যাচ্ছে যে প্রচুর মানুষের ভিড়। কেন, কি কারণে ভিড়, এসব একটু জেনে নেওয়া যাক। কারা কারা এই ইস্কন মন্দিরে এসছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানটায় সুন্দর ব্যবস্থা রয়েছে। মনে হচ্ছে এখানে খাওয়া দাওয়া হয়েছে, খিচুড়ি প্রসাদ ভোগ দেওয়া হয়েছে। মানুষজন এখানে প্রসাদ খাওয়ার জন্য, ভোগ নেওয়ার জন্য অপেক্ষা করছে। জয় জয় জগন্নাথ। দেখো কি সুন্দর পরিবেশ। দেখো এখানে কি ভোগ দেওয়া হচ্ছে বলুন না দিদি, বলে দিন না দিদি। জয় জগন্নাথ দিদি। জয় জগন্নাথ। কলকাতা ইস্কনে আমরা এসেছি। প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছি। এখানে মনে হয় প্রসাদ বিতরণ হচ্ছে। একটু বলুন সমস্ত কিছু আমার ভিডিওতে আমার বন্ধুদের বলুন। এখানে আপনার নামটা বলুন। তৃষা ব্যানার্জি। কলকাতায় বাড়ি? হ্যাঁ, কলকাতাতেই বাড়ি। আমি 15 বছর সেবার সঙ্গে যুক্ত রয়েছি। বাহ, বলুন। আমাদের এই মেলাতে যা দেখছেন যে সমস্ত সেবা মানে আর কি অনুষ্ঠিত সংগঠিত হচ্ছে, সমস্তটাই হয় ভক্তদের দ্বারা পরিচালিত হয়। সমস্ত ভক্তরাই আমরা একসাথে যৌথভাবে করি, নিরলস প্রয়াস থাকে এবং এটাই আমাদের এখন ঘর দৌড় হয়ে ওঠে। এখানে খাজা আছে, লাড্ডু আছে, খিচুড়ি রয়েছে। হ্যাঁ, কিভাবে পাওয়া যায় একটু বলবেন? হ্যাঁ, এটা হচ্ছে কুপন সিস্টেম করা আছে। আমাদের লাস্ট যে কাউন্টারটা আছে, যেমন খিচুড়ির জন্য 100 রুপিস বরাদ্দ রয়েছে। আবার হালুয়া, এখানে চাট রয়েছে। তো এরকম ওখানে লাইন পড়ে, সেই লাইনের থেকে টিকিটের কুপন সংগ্রহ করতে হয়। আর সংগ্রহ করে এনে তারপরে এই যে লাইন, সেই লাইনে পাওয়া যায়। আমাদের সব কিছুই মানে আর কি একেবারেই সঙ্গে সঙ্গে তৈরি হয় এবং যুগপথ দেওয়া হয়। সেই কারণে কোনো সময় হয়তো একটু দাঁড়াতে হতে পারে। সেটা রয়েছে যে কুপনের দাম কি আছে? 100 টাকা রয়েছে। খিচুড়ি আর আলুর দম দেওয়া হয় একটা মাটির হাঁড়ির ভেতরে, আর সেই সাথে চামচও দেওয়া থাকে। আর তার সাথে হচ্ছে যে খাজা থাকে, খাজার হচ্ছে 50 টাকা রয়েছে 4 পিসের দাম। হালুয়া রয়েছে 50 টাকা, 1 পিস 1 বাউল দেওয়া থাকে। আর লাড্ডু 4 পিসের দাম 50 টাকা। লাড্ডু প্রসাদও পাওয়া যায়? হ্যাঁ, লাড্ডু প্রসাদও পাওয়া যায়। হ্যাঁ। দিদি ভাই, আপনার নাম বলুন। আমার নাম সুমনা শ্রীদেবী দেবীদাসী। বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর। হ্যাঁ। অনেকদিন ধরে ইস্কনে আছেন? আমি অবশ্যই অনেকদিন ধরেই সেবা করছি, ইস্কনের সাথে যুক্ত। এখানে মেনলি দেখার মতন কি আছে? জগন্নাথকে দর্শন করবেন। এখানে ছাড়া ভক্তরা প্রচুর ভিড় হয়, তার জন্য এখানে আসুন, প্রসাদ পান। এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করুন। একটু প্রসাদগুলো দেখানো যাবে? এখানে আলুর দম আছে, সঙ্গে কি আছে? খিচুড়ি। আর খিচুড়ি আছে, সেটা আসছে, শেষ হয়ে গেছে। তো প্রচুর ভক্তের সমাগম ঘটেছে এখানে।
খিচুড়ি প্রসাদ থেকে শুরু করে লাড্ডু প্রসাদ সমস্ত কিছু পাওয়া যায়। তো দেখে নেবো আর কী প্রসাদ এখানে রয়েছে। এক দিদিভাইয়ের সঙ্গে কথা বললাম, তো দিদিভাই সামনেই আছে। এই যে এখানে রয়েছে দেখো লাড্ডু প্রসাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দেখো রাধে রাধে। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ। তো দেখতেই পাচ্ছ ভক্তের যে সুর এবং ভক্তের যে তাল একের সাথে একে মিলে গেল, কি তাই না? একজন শুধু বললো হরে কৃষ্ণ, বললাম অসাধারণ। দেখো সবাই হরে হরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখো পরিবেশটাই পাল্টে গেল, অসাধারণ পরিবেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখো বন্ধুরা, পরিবেশটা দেখো। কৃষ্ণ নামে পাপ ও মুক্তি ঘটে। রাম রাম হরে হরে। দেখো মহিমা সত্যি অসাধারণ। হে প্রভু, সবাইকে উদ্ধার করো, সবাইকে ক্ষমা করো, সবাইকে ভালোবাসো। হরে কৃষ্ণ নামে পাপ ও মুক্তি ঘটে। কৃষ্ণ নাম হরি হরি বল। জয় কৃষ্ণ দিন। সত্যি অসাধারণ পরিবেশ। কৃষ্ণ নামে যে শক্তি আছে, যে ভক্তি আছে, যে মুক্তি আছে, আর কোনো নামে নেই। হরে কৃষ্ণ সত্যি প্রাণ জুড়ে যায়। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিদি ভাই সত্যি মন প্রাণ শান্ত রাখার জন্য কৃষ্ণ নাম করতেই হবে, কি বলেন? আপনার নাম দিদি ভাই? আমার নাম মুক্ষদা শ্রীপ্রদা দেবী দাসী। কি প্রসাদ দেওয়া হচ্ছে দিদি ভাই? সেই বিখ্যাত সেই মহাপ্রসাদ হালুয়া। এখানে হালুয়া, লাড্ডু আছে, খাজা আছে, খিচুড়ি আছে। খাজা, খিচুড়ি, লাড্ডু, মহাপ্রসাদ সব জগন্নাথের প্রসাদ। সব কৃষ্ণ নামে জগন্নামে চলছে। তো দেখো মহাপ্রসাদ এখানে রয়েছে কিন্তু অনেক সুন্দর সুন্দর হালুয়া আছে, সুন্দর করে পরিবেশন করা হচ্ছে। ওখানে খিচুড়ি আছে। তা এই দেখো বড় একটা গামলায় কিন্তু রয়েছে হালুয়া, আর দিদি ভাইরা সবাই মিলে পরিবেশন করছে। আর লাড্ডু আছে। আচ্ছা কি কি প্রসাদ আছে দিদি ভাই, তো বলো না। লাড্ডু আছে, হালুয়া আছে, খাজা আছে, খিচুড়ি আছে, গজাবি আছে। দিদি ভাই বাড়ি কোথায় আপনার? আমার লেকটাম। তোমাদের ভাই লেকটাউন, মায়ের সাথে এসছো? আচ্ছা, দিদি ভাই বাড়ি কোথায়? দাদা দিদি ভাই বাড়ি কোথায়? বাড়ি এই কাছে রাকশিতে। দিদি ভাই বাড়ি কোথায়? সবাই দেখো বিভিন্ন জায়গা থেকে এসছে, কলকাতা থেকে শুরু করে, কলকাতার বাইরে থেকে শুরু করে। দিদি ভাই তোমাকে খুব সুন্দর লাগছে, বলো হরে কৃষ্ণ। কোথেকে এসছো দিদি ভাই? মানিকতলা। দেখো সারা পশ্চিমবাংলা, কলকাতা বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসছেন, ভক্তরা এসছেন। তেমনি অনেক ভক্ত কিন্তু এসছেন সারা কলকাতা থেকে শুরু করে সারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে। তাদের প্রত্যেকে জানায় হরে কৃষ্ণ। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আজকের এখানে মহাপ্রসাদ গ্রহণ করুন আর আনন্দ করুন। দিদিভাই প্রসাদের রেট কোনটা কি বলতে পারবে? আপনার খাজা 50 টাকা, হালুয়া 50 টাকা, তারপর লাড্ডু 50 টাকা, খিচুড়ি 100 টাকা। আর তুই যে বড় বড় গজাগুলো দেখতে পাচ্ছিস 50 টাকা। ক পিস থাকে? বড়টা 1 পিস আর ছোটটা 4 পিস। বাহ। আর লাড্ডু 4 পিস? 4 পিস 50 টাকা। 50 টাকা। অসাধারণ। এগুলো লাড্ডু না মহাপ্রসাদ? হরে রাম রাম রাম। দেখো অসাধারণ পরিবেশ, অসাধারণ জায়গা। প্রসাদ মহাপ্রসাদ দিদি প্রসাদ দেওয়া হচ্ছে। হরে কৃষ্ণা দিদি, হরে কৃষ্ণা। প্রসাদ পেয়ে গেলাম। দেখো গেছে, খুব সুন্দর পরিবেশ। চলো একটু দেখে নেওয়া যাক আর কিছু পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি করে আমরা যে ভালোবাসা, যে আনন্দ, যে উৎসব পাই, সেটা আমরা বারবার বিভিন্নভাবে কিন্তু ঘুরে পাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো হরি বল হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল। এমনি ভক্তের আগমন হরি বল হরি বল। হরে কৃষ্ণ
জয় জগন্নাথ। এখানে প্রসাদ আছে দেখা যাচ্ছে। এটা দিদি কত দাম? 50 টাকা এক পিস। আর লাড্ডু? আচ্ছা, এখানে কি আছে? 50 টাকা প্যাকেট। খিচুড়ি হচ্ছে ভগবানের মেন প্রসাদ, খিচুড়ি সেটা হচ্ছে 100। কৃষ্ণ কাকা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আজকে তো মানে একদম মানে আজকে তৃতীয় দিন মনে হয় রথযাত্রা হয়ে গেল। ইস্কনে এই সেবা করছি, আমাদের খুব আনন্দ লাগছে। যারা ধরুন কলকাতার বাইরে থেকে ভিডিওটা দেখবে, কলকাতার লোক তো দেখবে, তারা জানেই। অবশ্যই পশ্চিমবাংলা বিভিন্ন প্রান্ত থেকে এই ভিডিওটা লোক দেখবে। অবশ্যই তাদের একটা ভালো ঠিকানা দিতে হবে, কিভাবে তারা আসবে এই জায়গাটায়। এখানে পুরো ঠিকানা বলে দিন তো একটুখানি। ঠিক আগে আপনার নামটা বলুন। আমার নাম কবি দত্ত দাস। আপনার বাড়ি কোথায়? দমদম মতিঝিল। হ্যাঁ, মতিঝিল। দমদম মতিঝিল। তা আপনি এখানকার ঠিকানাটা বলে দিন সকলকে একটুখানি। হ্যাঁ, এটা হলো ব্রিগা, আর স্টেশনটা হলো তোমার পাঁচ মিনিট থেকে নেমে ঢুকেই একদম ওখান থেকে হেঁটে একদম, 3 মিনিট। একদম। এখানে কত বছর হলো এখানে? এই 55 বছর হচ্ছে। এই জায়গায় প্রসাদ প্রসাদ এইরকম প্রসাদই পেয়ে গেলাম একটু। এক জায়গায় সকলের জন্য খিচুড়ি প্রসাদ আছে ফ্রিতে, আর এখানে হান্ডিতে আছে 100 টাকা করে খিচুড়ি প্রসাদ, মহাপ্রসাদ। ইধার ইধার মাতাজি কৃষ্ণ হরে জয় জগন্নাথ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ। বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এখানকার যে পরিবেশ, জগন্নাথকে ঘিরে ইস্কনের সেই পরিবেশ তোমাদের সাথে তুলে ধরলাম। সুন্দর কুপনের ব্যবস্থা করা আছে। এই কুপন কেটেই টাকা জমা দিয়ে তোমরা কিন্তু অবশ্যই নেবে প্রসাদ। কুপন কত করে হয়? কুপন কত করে আছে? কুপন 50 টাকা, নোটে সব দেওয়া আছে। আচ্ছা, দেখে নিই। চলো বোর্ডটা আমরা দেখে নিই। ওই যে ইস্কন 55 বছরের ইস্কন রথযাত্রা মহাপ্রসাদ। তো এখানে রেটটা কত আছে? খাজা 4 পিস 50 টাকা, হালুয়া 1 পাও 50 টাকা। তারপর দেখা যাচ্ছে না এটা কি লেখা আছে। আচ্ছা, আর একটা কিছু লেখা আছে 50 টাকা লাড্ডু। আর এই যে 50 থেকে 100 টাকার মধ্যে প্রসাদ হয়ে যাচ্ছে। তা খুব সুন্দর সুন্দর প্রসাদ রয়েছে, লাড্ডু রয়েছে, গজা রয়েছে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানকে প্রসাদ নিতে এসছেন। তো কারা কারা ইস্কনের এই মন্দির সম্বন্ধে তোমাদের এই ধারণা আছে, বা যারা যারা এই ধরনের ইস্কনের প্রসাদ খেয়েছো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত কোনোদিন ইস্কন মন্দিরে আসেননি কলকাতার, তারা অবশ্যই ইস্কন মন্দিরে আসবেন। আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ একটা খুব সুন্দর স্থান, খুব সুন্দর জায়গা, যেখানে মানুষের ভক্তি নিয়ে আসেন আর ভক্তি নিয়ে বাড়ি ফেরেন। আর সেখানে প্রসাদ রয়েছে, প্রসাদে 50 টাকা থেকে শুরু করে 100 টাকা ম্যাক্সিমাম। তো এখানে কুপনের সুন্দর ব্যবস্থা করা আছে। ভক্তগণরা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে প্রসাদ নিচ্ছেন। তাদেরকে আমার তরফ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। ঈশ্বরের কৃপা লাভ করুন প্রত্যেকে। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ। সুন্দর একটা লাইন, মানুষ শৃঙ্খলাবদ্ধভাবে সুন্দরভাবে কিন্তু এখানে প্রসাদ নিচ্ছেন। আর দেখো, খুব সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে, মানে কোনো ভিড় ভাট্টা যেন না হয়, কোনো বিশৃঙ্খলা যাতে না আসে, তাই সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে। উপরে সুন্দর করে শেড দেওয়া রয়েছে। সামনে প্রচুর মানুষের সমাগম, লক্ষাধিক মানুষ আজকের এই ইস্কন মন্দিরে চলে এসছে। কলকাতার এই ইস্কন মন্দিরে প্রায় 55 বছরের পুজো। এই পুজোতে মানুষের সমাগম ঘিরে একটা দেখার মতন পরিবেশ। প্রত্যেক বছর এখানে লক্ষাধিক মানুষের ভিড় হয়। প্রতিটা মানুষকে আমার তরফ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন। জেনে নেব কয়েকজন দাদা দিদিদের থেকে, তারা কোত্থেকে এসছেন। প্রত্যেকে জয় জগন্নাথ জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করেছি। কোত্থেকে এসছো? সাপুজি। দিদি ভাই? আচ্ছা, দাদা ভাই কোত্থেকে এসছো? কলকাতা কোথা থেকে বলো? কলকাতা। আচ্ছা, বেশ, শুভেচ্ছা রইল। জেনে নেবো আরো কিছু মানুষের থেকে, দাদারা কোত্থেকে এসছেন। কাকা কোত্থেকে এসছেন? সোনারপুর থেকে এসছেন। দেখো বিভিন্ন জায়গা থেকে মানুষ। দিদি ভাই কোত্থেকে এসছো? হ্যাঁ, লেক টাউন। কাকিমা কোত্থেকে এসছেন? শ্যামনগর। আমার বাড়িও শ্যামনগর। কোথায় বাড়ি আপনার? গারুলিয়া।
কারুলিয়া ও আমার এই পারে মানে আচ্ছা যাক এখন সামনে আবার দিদিভাইকে পেয়ে গেলাম। কি নাম আপনার? আমার রেখা সাউ। আচ্ছা, আপনি কারুলিয়া থাকেন, তো দিদিভাই সামনে করতে এসছেন। দেখি দাদা, দিদিভাই করতে এসছেন গড়িয়া, দিদিভাই করতে এসছেন বেলুর মঠ। আপনি এই ভক্ত মনে হচ্ছেন, ফুলো কেটে আছেন। জয় জগন্নাথ। আচ্ছা, দাদাভাই করতে এসছেন কলকাতা থেকে, বাগুয়াটি। তো ম্যাক্সিমাম কলকাতা, বাগুইহাটি, মানিকতলা, লেক গার্ডেন্স, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে এসছেন। তাদের প্রত্যেকে আমার তরফ থেকে যেন আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ। দেখুন ভলেন্টিয়ারের মতো আমার হ্যাঁ দেখো লাড্ডু হালুয়া খাজা, লাড্ডু হালুয়া খাজা। দেখো লাড্ডু, আলুয়া, খাজা। আর কি পাওয়া যাবে? হরে কৃষ্ণ। আর কি পাওয়া যাবে? হরে কৃষ্ণ, লাড্ডু হালুয়া খাজা খিচুড়ি সবাই পাবেন। সবাই আসুন এখানে মহাপ্রসাদ নিয়ে যান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রচুর মানুষের ভিড় আমরা দেখলাম মহাপ্রসাদম। এখানে মাইকিং করা হচ্ছে, কারণ একটা এত মানুষ, লক্ষাধিক মানুষের যে ভিড় হয়েছে, সেই ভিড়ে সুস্থ মতন প্রসাদ নিতে হলে অবশ্যই আসতে হবে এই জায়গাটায়। মহাপ্রসাদম বলে জায়গাটা লেখা আছে। এখানে মাত্র 50 টাকা থেকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো কি প্রসাদ আছে সমস্ত কিছু ভিডিওতে জানানো হয়েছে, তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখো। এখানে মহাপ্রসাদের মধ্যে পাওয়া যাবে খিচুড়ি প্রসাদ, পাওয়া যাবে লাড্ডু প্রসাদ, পাওয়া যাবে গজা প্রসাদ। জয় শ্রী জগন্নাথ, জয় জগন্নাথ। অনুষ্ঠান আছে এখানে, কি হলো নাচ আছে? ভারতনাট্যম হবে নাকি? ওড়িশি। দেখো একটা সুন্দর পরিবেশ পেলাম এখানে ওড়িশি নৃত্যম করার জন্য। আমাদের ছোট্ট একটা, তোমার নাম? অনেক অনেক শুভেচ্ছা রইল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সুন্দর পরিবেশ, লক্ষাধিক মানুষের ভিড়, সত্যি ভাবা যায় না। অসাধারণ। আর সুন্দর পরিবেশ, সুন্দর সুব্যবস্থা। যেহেতু ইস্কন দায়িত্বে আছেন, যেহেতু ইস্কন মন্দির, সবাইকে জয় জগন্নাথ জানায়। সকলে নিজে হাতে আনন্দ করে গৌমাতাকে খাওয়াচ্ছেন। সত্যি এটা আমাদের একমাত্র শ্রীকৃষ্ণের লীলা, এবং সেটা ইস্কন মন্দিরে এসে দেখা যায়। তেমনি আজকে আমরা জানতে পারলাম, দেখতে পেলাম কলকাতা ইস্কন মন্দিরে, যেটা পার্ক স্টেশন থেকে নেমে সামনে। বছর 55 বছরের রথযাত্রা, প্রচুর মানুষজন গৌমাতাকে কিন্তু এখানে সেবা করছেন। তো আজকে দেখো ইস্কনে আসলাম, সেটা দারুণ জিনিস উপহার পেলাম। মানে এটা ভাগ্যে থাকতে হয়। আমার এক দিদিভাইয়ের সাথে পরিচয় হলো, তো এত মানুষ এসছেন। দিদিভাই আমাকে বলেছিল দাদা একটা বই আপনি নিন। তো আমি দিদিভাইকে সত্যি কথাই বললাম যে দিদিভাই আমি আজকে এখানে এসেছি, আমাকে টাকা নেই, একদম সত্যি কথা, টাকা নেই, বন্ধুদের পাল্লায় পড়ে এসেছি। তো দিদিভাই আমাকে একটা সুন্দর জিনিস উপহার দিয়েছেন। একটা সুন্দর বলবো না, মহাবিশ্বকে আমার হাতে তুলে দিচ্ছেন। হ্যাঁ, এবং তার সাথে এতগুলো বই আপনি ফ্রি, এটা আমরা ফ্রি দিলাম। এটা আমার গিফট করছি, আর এটা আপনি ফ্রি পাচ্ছেন। বাহ, জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ। অবশ্যই জয় জগন্নাথ। আপনাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম আর শুভেচ্ছা। আপনারা অবশ্যই ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকুন। শুধু আপনারা না, এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সবাই ভালো থাকুন, এটাই চাই। আর ঈশ্বরের কৃপায় সবার মঙ্গল হোক, আর সবাই সৎ পথে সুন্দরভাবে জীবন কাটান, এটাই প্রার্থনা। শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই। একদম। আর ভগবানের নাম করব। কলিযুগে একটাই পথ, ভগবানের নাম গান। ঠিক। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। প্রচুর মানুষজনের আগমন, তো প্রত্যেকে আমার তরফ থেকে জানায় অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জগন্নাথ দেবের নামে বলুন জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল। ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।